সালাউদ্দিন ভাই মাশাআল্লাহ এগুলিতে দেখা যায় হরিণ। জি ভাই। হ্যাঁ আসসালামু আলাইকুম সালাউদ্দিন ভাই। ওয়া আলাইকুম সালাম শান্ত ভাই, কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই এই বছর কুরবানির জন্য রেডি আছে কয়টা? 15টা। 15টা মাশাআল্লাহ, অনেক গরু। তো ভাই ছোট বড় কয়টা আছে? ভাই ছোট বড় এখানে আছে সার আছে আপনার 10টা, ছোট সেটা আছে 5টা। আচ্ছা এখানে আছে 10টা আর সেটা আছে 5টা। মাশাআল্লাহ শান্ত ভাই সারা বাংলাদেশ ঘুরেন। আমি দেখি ইউটিউবে বিভিন্ন জনের বিভিন্ন কথা বলে, আমি ওইরকম কিছু বলবো না, তবে আমি আপনার উপরে ছেড়ে দিলাম। এটা ভাই আমি কি বানাইছি আপনি বলবেন, আমি কিছু বলবো না। এটাই তো দর্শক বন্ধুরা দেখেন, গার গস মাশাআল্লাহ। আপনি দেখেন গরুটা হাইটটা একটু ছোট, আর এক হাত আছে ওর পিঠটা। জি, যে গরু কেনার আগে কিন্তু দর্শক বন্ধুরা আপনারা অনেক জিনিসই ভুল করেন। যে দেখেন গজ দেখেন ওর ভেঙে পড়ছে এদিকে। হ্যাঁ গরুর পিঠটা কিন্তু অনেক ছড়ান না, আর এইসব গরুর বডি ওয়েট কিন্তু অনেক বেশি হয়। যেগুলো পিঠ চিকন ওইগুলো কিন্তু ওয়েট কম হয়। গরু লম্বা হইলে খালি গরু বড় হয় না। এই গরুটা হয়তো হাইট কম আছে কিন্তু গরুটা মাশাআল্লাহ সামনে পিছনে এক সমান। গরুটা মাশাআল্লাহ অনেক বড়। ওর গার ভাই আপনি বের পাবেন না, ওর গারটা মনে হয় বের পাওয়া যেত না। গারটা মাশাআল্লাহ অনেক মোটা আছে। জি আচ্ছা এটার ওজন আছে কেমন ভাই? শান্ত ভাই আমি তো লাইভ কোনো করি না, আর আমি ওইভাবে বলি না, একটা ধারণা দিলে যে সবার একটা দেখা গেছে ক্রয় বিক্রয় করতে সুবিধা হয়। বর্তমানে ভাই 500 কেজি উপরে না হইলো ইনশাআল্লাহ কাছাইবে। 500 কেজি কাছাইবে, ঠিক আছে। আপনি ভিডিও করেন, আপনি জানেন, আপনি বিভিন্ন বড় বড় খামারে যান, এটা আপনার একটা অভিজ্ঞতা আছে। তবে আমি লাইভের জন্য কখনো করি নাই, তো আমি শিওরটা বলবো না, তবে আমার ধারণা 500 কেজির কাছাকাছি হবে। এই গরুটা বিক্রির জন্য দাম কত টাকা চাইতেছেন? এটা তো ভাই আসলে অনেক বড় বড় এগুলোতে বিভিন্ন অফার দিচ্ছে, আমি তো অফার দিতে পারবো না, আমি এত বড় খামারি না। তবে আমি এগুলোটা দাম চাইতেছি আপনার 2,85,000 টাকা। অনলি 2,85,000। জি, এখানে আলোচনা করার সুযোগ আছে তো ভাই? হ্যাঁ হ্যাঁ সুযোগ আছে। আচ্ছা মাশাআল্লাহ গন্ডাইরা গরু ওইটা। আচ্ছা পরে এই পাশে একটা দেখতেছি দেশি। জি এটা পিওর দেশি। পিওর দেশি। আচ্ছা এই চামড়াটা একটু দেখা দেন কেমন পাতলা আছে ভাই? এই যে ভাই দেখেন চামড়া, এই যে দেখেন চামড়া পাতলা, দেশি গরু চামড়া পাতলা। আচ্ছা এই গরুটার সাথে এই গরুটা দুস্তিওয়ালা। আচ্ছা এইটার ওজন আছে কেমন? আনুমানিক 400 কেজি। আনুমানিক 400 কেজি। আচ্ছা এটার দাম চাইতেছেন কত? এটা দাম চাইতেছি আপনার এখন 2,50,000 টাকা। 2,50,000। এখানে আলোচনা করার সুযোগ আছে। এই পাশে একটা গরু দেখতেছি। আচ্ছা এইটা কি জাতের গরু? এটা ভাই আমি আপনার উপর ছেড়ে দিলাম। এই গরুটা আপনার নাভি কম্বলও আছে, আবার বড় বড় সিংহ আছে। এটা ভাই শাহিওয়ালের তো এত বড় সিংহ হয় না। আমি নিজেও জানি না, আমি দীর্ঘ ছোটবেলা থেকে গরু পালতেছি। আপনি জানেন আমি বাইরে ছিলাম, হ্যাঁ প্রায় 25-30 বছর গরু পালতেছি। কিন্তু আর খামারে আমি এরকম খামার দিছি আপনার কাছে 3 বছর, এই নিয়ে বছর নিয়ে 4 বছর। তবে এর মতন গরু আমি পাই নাই। কারণ আচ্ছা এই গরুটাকে এখন দাঁতছে, ওর একটা দাঁত মনে হয় পড়ছে। ধরেন সর্বোচ্চ ওর বয়সটা 26 মাস হবে, কিন্তু ওর হাইট এবং গ্রোথ এত দ্রুত আসছে ভাই। কিন্তু ওর খাবার খুব কম দিচ্ছি। ওই কুরবানিতে আমার এতটা মানে চিন্তা নাই ওরে সেল দেওয়ার। যদি কোনো কারণে হয়ে যায়, যদি আল্লাহ তাআলা ওর যদি বাজার ভালো যায় তাহলে বিক্রি করে দিবেন, অথবা যদি আল্লাহ তাআলা এই বছর রিজিকে রাখে তাহলে হয়তো যাবে, আর নয়তো এই গরুটা। আচ্ছা এই গরুটার দাম চাইতেছেন কত বিক্রির জন্য? এটা আসলে শান্ত ভাই যদি কুরবানিতে জন্য কেউ নিতে চায় তাহলে এর দামটা আমি চাচ্ছি 2,70,000 টাকা। 2,70,000। আলোচনা করার সুযোগ আছে। আলোচনা করার সুযোগ আছে। এর হাইট দেখেন ভাই, যে হাইট আছে আমার সমান অলরেডি হাইট চলে আসছে। হ্যাঁ 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 মাশাআল্লাহ হাইটটা এখন আপনার 57-58 হবে। সামনে অনেক প্রচুর জায়গা আছে, প্রচুর ভাই। এটা তো এখন রেডি হয় না, এটা সামনের বছর ইনশাআল্লাহ। আচ্ছা পাশে দুইটা বড় বড় বলদ দেখতাছি। জি দুইটা বলদ আছে, এটা একটু বড় বেশি। হ্যাঁ এটা বড় বেশি। আচ্ছা এটা এখন কয় দাঁত? এটা 6 দাঁত। 6 দাঁত। আচ্ছা এইটার দামটা কত চাইতেছেন? এটার এখন দাম চাচ্ছি 3,60,000। 3,60,000। জি এখানে আলোচনা করার সুযোগ আছে। আচ্ছা আর এই পাশের বলদটা? এটা দাম চাইতেছে আপনার 3,40,000। 3,40,000। আচ্ছা এটা কয় দাঁত? এটা দাঁত হয়ে গেছে 8 দাঁত। এটা 8 দাঁত হয়ে গেছে মাশাআল্লাহ। আর ব্রাহ্মণবাড়িয়াতে তো ভাই প্রচুর বলদের চাহিদা আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই পাশে কিছু আছে ছোট সাইজ, মিডিয়াম সাইজ, যেগুলি বাজারের চাহিদা বেশি। আচ্ছা এই গরুটা এখন ওজন আছে কেমন? এটা আনুমানিক আপনার 4 মণ হবে। 4 মণ হইব। আচ্ছা এটার দাম চাইতেছেন কত? এটা দাম চাইছি 1,35,000। 1,35,000। আর এই পাশে যে আরেকটা দেখতেছি মাশাআল্লাহ, এটাও খুব সুন্দর দেশি গরু। এগুলো হচ্ছে পিওর 100% দেশি। এটার দাম কত চাইতেছেন? এটা আপনার 4 মণ 4.5 মণ মাংস হবে। এর দাম চাচ্ছি 1,40,000। 1,40,000। আর পাশেরটা সেম কাছাকাছি সেম প্রাইসই বলা যায়, 19-20 ডিফারেন্স।
30 দাম চাওয়া। আচ্ছা 30 দাম চাওয়া। 30 দাম চাওয়া। আর বাইরে দুইটা সুন্দর সুন্দর গরু আছে, চলেন ওই দুইটা গরু দেখে আসি। সালাউদ্দিন ভাই মাশাআল্লাহ, এগুলিতে দেখা যায় হরিণ। জি ভাই, হ্যাঁ এগুলি কইতে লইছেন ভাই? এগুলো তো আপনি জানেন অনেক আগে থেকে এগুলি 6-7 মাস যাবত পালতাছেন না? জি জি জি, আমি 6-7 কারণ এইটার আমি ভিডিও করে গেছিলাম, আর এই পাশের গরুটা আপনার ভিডিও করি নাই কারণ ওইটা রেডি হয় নাই। জি জি। আচ্ছা এইটা এখন ওজনটা আছে কেমন ভাই? এটা এখন ওজন আছে আনুমানিক 650 কেজি। 650 কেজি? জি। আচ্ছা, ওর হাইট খুব ভালো ভাই, এবং নতুন 4 দাঁত হয়েছে। নতুন 4 দাঁত হয়েছে এটা? হ্যাঁ। আচ্ছা এইটা গরু এত হাইটে খুব কমই হয়, নাভি কম্বল সবকিছু খুব কমই হয়। আচ্ছা এই গরুটা বিক্রির জন্য ভাই দাম চাইতেছেন কত? ছোট করে চাইবেন? এটা দাম চাচ্ছি ভাই 4,20,000। 4,20,000? এখানে আলোচনা করার সুযোগ আছে। আচ্ছা এই পাশে আর একটা সুন্দর একটা গরু দেখতেছি, এই গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর শান্তশিষ্ট গরু। আচ্ছা এই গরুটার দাম চাইতেছেন কত ভাই? এটা আপনার চাওয়া দাম 3,80,000। 3,80,000? এখানে আলোচনা করার সুযোগ আছে মাশাআল্লাহ। দর্শক বন্ধুরা দেখেন গরুগুলি মাশাআল্লাহ অনেক সুন্দর। আচ্ছা ভাই, তো আপনার খামারে কিভাবে আসবে? ব্রাহ্মণবাড়িয়া জেলা আশুগঞ্জ থানা 2.5 গ্রাম। আচ্ছা ব্রাহ্মণবাড়িয়া জেলা 2.5 গ্রাম, আশুগঞ্জ থানা। আচ্ছা একটু ফোন নাম্বারটা বলে দিন তো ভাই। 01701644049। আচ্ছা এই নম্বরে যোগাযোগ করলে গরুর দরদাম করতে পারবে, প্লাস কিভাবে আসবে সহজে আর কি যোগাযোগটা। আচ্ছা ঠিক আছে, তো সালাউদ্দিন ভাই অনেক সুন্দর সুন্দর গরু প্রস্তুত করেছেন কোরবানির জন্য, তা আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম।